বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে, যে রব্বুল আলামিন, সকল ক্ষমতার উৎস এবং সকল ইবাদতের মালিক। তো আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। কথাটা হলো, যারা পীর ধরছেন অথবা পীর ধরে, সবার জন্য সবাই এক না, যারা পীর ধরছেন বা পীর ধরে এটা মনে করতেছেন যে আমি পীর ধরেছি তো আমি সব কিছু বেস্ট পেয়ে গেছি এবং আমার আর কিছু করতে হবে না। আসলে এটা একটা ভুল ধারণা। কারণ পীর হলো আপনার দিক নির্দেশনা। পীর আপনাকে সঠিক পথের নির্দেশনা দিবে, সঠিক তথ্য সত্যটা আপনাকে জানিয়ে দিবে, কিন্তু কর্মটা আপনাকে করতে হবে। আর যারা এটা ভেবে থাকেন যে পীর ধরতে হবে না, তো আসলে পীর ধরাটা ধরতে হবে। কারণ উসুল্লাহ ছাড়া কোনো কিছু করা সম্ভব না বা কোনো কিছু পাওয়াটাই সম্ভব না। আপনার পীর ধরতে হবে এবং মাধ্যম ছাড়া বা কারো উসুল্লাহ ছাড়া বা মাধ্যম ছাড়া কোনো কিছু পাওয়াটা সম্ভব না। যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস, সেই রব্বুল আলামিন যেখানে মাধ্যম ব্যবহার করেছেন, তিনি ইচ্ছা করলে তার কোরআন লিপিবদ্ধ করে আসমান থেকে জমিনে প্রেরণ করতে পারতেন। তিনি সেখানে কোরআন নাজিল করার ক্ষেত্রেও তিনি মাধ্যম ব্যবহার করেছেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী পাক করিম আলাইহিস সালামের উপরে কোরআন নাজিল করেছেন। তিনি সেই কোরআন নবীর উপরে নাজিল করেছেন এবং সেখান থেকে যে কোরআনগুলো নবী যেগুলো বলছে সেগুলোই কোরআন হয়েছে। আল্লাহ তাআলার তরফ থেকে যা তার উপরে নাজিল হয়েছে সেগুলোই কোরআন। তো যেখানে আল্লাহ তাআলা নিজেই মাধ্যম ব্যবহার করেছেন, তো সেখানে আমাদেরও মাধ্যম ব্যবহার করা ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না। অবশ্যই পীর ধরতে হবে এবং পীর ধরা মানে যে আপনাকে একদম ব্যস্তবাসী আপনি হয়ে গেলেন বা আপনার আর কোনো কাজ করতে হবে না, এরকম না। পীর হলো আপনার একটি দিক নির্দেশনা। এখান থেকে আপনি ঢাকা যাবেন, কিভাবে যাবেন বা সেটা আপনি চিনেন না, একটি ব্যক্তিকে বা একটা লোককে জিজ্ঞাসা করলেন এখান থেকে ঢাকা আমি কিভাবে যাব। একটা লোক আপনাকে বলে দিল যে আপনি এখান থেকে চান্দরা যান, চান্দরার থেকে ঢাকার গাড়িতে যান, এভাবে যেতে হবে। তো পীরও এরকম আপনাকে দিক নির্দেশনা দিবে এবং আপনাকে সত্য কাজে সত্যটা বলবে।